আপনার যদি রিজিকের অভাব দেখা যায়, আপনার যদি টাকা পয়সার অভাব থাকে, তাহলে আমি বলবো টাকা পয়সার অভাব থাকুক, রিজিকের অভাব থাকুক, চাকরি না থাকুক, ব্যবসায় লস যাক, যে কোনো অবস্থায় হোক না কেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটা নিয়মিত পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের মধ্যে আসমান থেকে রিজিক পাঠাবে ইনশাআল্লাহ। আপনারা অনেকেই হয়তো মনে করবেন যে হুজুর এটাকে আসলে হয় নাকি? অবশ্যই হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবীরা ছিলেন গরিব সাহাবী, নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার রিজিক নাই, কিন্তু আপনার ওসমান তো অনেক বড়লোক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী তো অনেক কোটিপতি হয়ে গেছে। নবী আমাদের কোনো সম্পদ নাই, আপনি আমাদের একটু আমল শিখাইয়া দেন, এমন আমল শিখাইয়া দেন যেই আমলের বিনিময়ে যেন আমরা উসমানের মতো বড়লোক হতে পারি, ধনী সাহাবীদের মতো হতে পারি। নবীজি বললেন, তাই নাকি? আসো, কারণ দারিদ্রতা হচ্ছে অন্ধকার, দারিদ্রতা হচ্ছে কুফুর, দারিদ্র মানুষের ঈমান আমল দেখবেন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, গোলাম অবশ্যই অবশ্যই তুমি দুইটা কাজ নিয়মিত করবা। আল্লাহ পাক তার নবীকে শিখিয়েছেন, ও নবী আপনি আপনার উম্মতদের বলবেন এই দুইটা আমল যে বান্দা নিয়মিত করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ঘরে কখনো রিজিকের অভাব রাখবে না, তার টাকা পয়সার কোনো অভাব থাকবে না। এক নম্বরে আল্লাহ নবী বলেছেন, আপনি নিয়মিত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা যদি আপনি নিয়মিত ফরজ নামাজের পরে বেশ কিছুবার পড়বেন, বেশ কিছুবার, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে সাহায্য পাঠাবে। এবং এই দোয়া আমল করার আগে কিছুবার দরুদ পড়বেন, এবং এই দোয়াটা পড়ার পরে কিছুবার দরুদ পড়বেন। যখন দুইবার দরুদ পড়বেন, যখন শুরু এবং শেষে দরুদ পড়া শুরু করে এই আমলটা করবেন, আল্লাহর নামে কসম দিয়ে বলতে পারে আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করবেনই করবেন। দ্বিতীয় নাম্বার যে আমলটা, মাগরিবের পরে ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত শুরু করবেন। যেই ঘরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াতটা বেড়ে যায়, ওই ঘরে আল্লাহ রব্বুল আলামিন এমন রিজিক পাঠায়, এমন বরকত পাঠায় যে ওই ঘরের মধ্যে অভাবের কোনো শব্দ থাকে না। ওই ঘরে বলে শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছে, আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে, শুধু আল্লাহর শুকরিয়া আদায় করে। এর জন্য প্রিয় ভাইদের বলি যে দুইটা আমল এখন থেকে শুরু করে দেন, আপনার কপাল খুলে যেতে সময় লাগবে না। অনেক মানুষ বলে যে গাছের পাতা পড়তে যতটুকু সময় লাগে, এর চাইতে ভাগ্যের পাতা অনেক আগে খুলে যায়, ভাগ্য খুলে যায়, কপাল খুলে যায়। কারো ভাগ্যে যদি বড়লোক হওয়া নাও থাকে, ওই বান্দা যদি নিয়মিত আল্লাহর কাছে একগ্র চিত্তে দোয়া করে, তাহলে তাকদীর পরিবর্তন হয়, সেটা হচ্ছে দোয়ার মাধ্যমে। আর আল্লাহ নবী শিখিয়েছেন তোমরা পড়বা রিজিকের জন্য স্পেশাল দোয়া, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা পড়ুন, বিশ্বাস করুন এই জিন্দিগিতে আপনার আর পিছনে ফেরা লাগবে না, এই জিন্দিগিতে আপনার কোনো অভাবের স্পর্শ করবে না। কিন্তু আমরা দেখবেন গাদার খাটনি খাটতে রাজি আছি, কিন্তু ইবাদত করতে রাজি না। আমরা পরিশ্রম করতে রাজি, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতে রাজি না। ও মিয়া, দুনিয়ার পরিশ্রম করে যদি মানুষ বড়লোক হইতো, তাহলে যারা কুলি মজুর ওরা বড়লোক হইতো। দেখেন তো ওদের ভাগ্য ঘুরে নাকি? সহজে ঘুরে না। আমি ওদের উপর রাগ করতেছি না, কিন্তু নিয়ম হচ্ছে পরিশ্রম করলেই বড়লোক হওয়া যায় না। পরিশ্রমও করবেন, আল্লাহর সাহায্য চাইবেন, আর দোয়া করবেন, আল্লাহ পাক আপনাকে বড়লোক বানিয়ে দেবে। এর জন্য আসুন আমরা নিয়মিত করে এই আমল দুটো করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গায়বীভাবে সাহায্য দিয়ে আমাদের সবাইকে ধন্য করে দেখ। সবাই বলুন আমিন।